অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান। আমি অধ্যাপক হিসাবে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি। আজকে আমি আরেকটি কমন রোগ সম্বন্ধে আপনাদেরকে আমি বলবো। যেহেতু আমার হাসপাতালে ক্যান্সার নিয়ে বেশি ডিল করি, সেহেতু আজকে আরেকটি ক্যান্সার নিয়েই বলবো। সেটি হচ্ছে আমাদের পাকস্থলীর ক্যান্সার বা আরেকটা বলি স্টমাক ক্যান্সার। সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে আসলে আমরা ক্যান্সার আগে জানতাম সাধারণত বয়স্কদের হয়, বাট এখন কিন্তু আমাদের বয়স খুব একটা ম্যাটার করতেছে না, কারণ বাচ্চারাও কম বয়সে পেশেন্ট কিন্তু এখন এই স্টমাক ক্যান্সার নিয়ে আসতেছে। এখন বেশ কমন। এখন এই ক্যান্সারগুলোর জন্য স্টমাক ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার সাধারণত আমাদের কাছে এই পেশেন্টগুলি কিভাবে আসে? প্রথমত দেখাচ্ছে এই ক্যান্সারগুলি অনেকে যেটা গ্যাস্ট্রিক মনে করে, অর্থাৎ প্রথমের দিকে সেটা আসে আপনার অল্প খালি পেটটা একটু ভরা ভরা লাগতেছে, ফাঁপা ফাঁপা লাগতেছে, কম খালি পেটটা ভরে যাচ্ছে, হালকা উপরে পেটের মাঝখানের দিকে একটু ব্যথা করতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই সমস্যাগুলি প্রথম দিকে যদি আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই, তাই দেখা যাচ্ছে এই সমস্যাটা ভালো হয়ে যাচ্ছে, এবং এইটা থেকেই পেশেন্টগুলি সাধারণত মিসগাইডেড হয়ে যায়। আরেকটি কমন যখন মনে করবেন এর সাথে যদি দেখা যায় যে পেশেন্টের খাওয়ার অরুচি আসতেছে, শরীরে দুর্বলতা বাড়তেছে, এবং যদি দেখা যায় যে ওজন হ্রাস পাচ্ছে, অর্থাৎ ওজন কমে যাচ্ছে, অ্যালার্মিং সাইন। যদি রোগটা আরও বেশি খারাপের দিকে যায়, তখন দেখা যাচ্ছে পেশেন্ট অনেক সময় দেখা যাচ্ছে বমি নিয়ে আসতেছে, অথবা কালো পায়খানা নিয়ে আসতেছে। যদি আরও খারাপ হয়, পেট ফুলে যেতে পারে, জন্ডিস হতে পারে। সো আমার ইয়েটা হচ্ছে আপনাদের যদি কারোর এরকম বিশেষ করে 40-এ পরে কারোর যদি দেখা যায় যে এই জাতীয় সমস্যার সাথে ক্ষুধামন্দা অথবা ওজন লস হচ্ছে, আপনি অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন। এখন বলি যে ক্যান্সারের কারণ কি? অ্যাকচুয়ালি যে কোনো শরীরের কোনো ক্যান্সারের কিন্তু আসলে এক্স্যাক্ট কারণটা আমরা বলতে পারি না। তবে হ্যাঁ, কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলি দেখায় থাকলে এই রিস্ক ফ্যাক্টরগুলি ক্যান্সারগুলোকে আর প্রবণতা বাড়াই দিতে পারে। তার মধ্যে স্টমাক ক্যান্সারের জন্য আমরা যেটা বলি, সাধারণত যারা মোটা তাদের একটা চান্স থাকতে পারে, এবং যারা ইনঅ্যাক্টিভ অর্থাৎ যা সেডেন্টারি লাইফ বলি আমরা, যারা বেশি কাজকাম করে না, অলস, অর্থাৎ এই যারা অলস থাকবে, মোটা থাকবে, এবং যারা দেখা যাচ্ছে যে ধূমপান করেন অথবা অ্যালকোহলিক যে মদ্যপান করেন, তাদের কিন্তু ক্যান্সার বেশি হবে। আরেকটি যেটা হচ্ছে ইদানিং আমাদের বাচ্চারা বা সবাই যেটা হচ্ছে আমরা ফাস্টফুড দিকে ঢুকে গেছি বেশি, অর্থাৎ যারা স্মোক ফুড খাবে, সল্টি ফুড, অর্থাৎ যেটা বলি বারবিকিউ, এই জাতীয় খাবার যারা বেশি খাবে, তাদের কিন্তু স্টমাক ক্যান্সার বেশি হবে। এর বাইরে আরও কিছু কারণ আছে, যেটা হচ্ছে ধরেন জেনেটিক্যাল কজ, যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের এটা হইতে পারে। আর একটা হচ্ছে যে আমাদের কিছু শরীরে ব্যাকটেরিয়া থাকে, যেমন স্টমাকও থাকতে পারে, সেটাকে আমরা একটা ব্যাকটেরিয়া বলি এইচ পাইলোরি, তাদের থাকলেও কিন্তু এই ক্যান্সারটা হতে পারে। এখন আমরা বলি যে এই স্টমাক ক্যান্সারটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি, কি পরীক্ষা করলে? একটা ছোট্ট পরীক্ষায় বলবো যে শুধুমাত্র যেটা বলি এন্ডোস্কোপি, অর্থাৎ গলার মধ্যে যে নল দিয়ে পরীক্ষাটা করি, এই পরীক্ষাটা করলেই কিন্তু রোগটা ধরা যায়। অতএব আমরা একটা এন্ডোস্কোপি করে রোগ ধরি এবং সেটাকে বায়োপসি করতে হয়। এছাড়া এই রোগের যদি রোগটা ধরা পায়, তখন আমরা রোগেরটার স্টেজিং করি, অর্থাৎ রোগটা কি শুধু স্টমাকে আছে নাকি স্টমাক থেকে শরীরে অন্য জায়গায় ছড়াই গেল, সেই জন্য আরও কিছু আমরা পরীক্ষা করি। তবে যেমন সিটি স্ক্যান বলতে পারি, আলট্রাসোনোগ্রাম বলতে পারি, চেস্ট এক্সরে বা চেস্ট সিটি, এই জাতীয় পরীক্ষা করে আমরা রোগীর স্টেজিং করি। অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে।